একঘেয়ে ডিমের স্বাদ বদলাতে আজ আমি এগ চিলি রেসিপিটা শেয়ার করছি, যেটা গরম ভাত, রুটি, পরোটা এবং ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর তৈরি করাটা খুবই সহজ, খুব ঝটপট কিন্তু এটা তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি 4টে সেদ্ধ ডিম নিয়েছি। এখন এই ডিমগুলোকে 4 ফালি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অর্ধেকও করতে পারেন। দেখুন সবগুলো ডিম কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ কিছুটা পাপড়ি ছাড়িয়ে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে অল্প আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর মিহি করে কুচিয়ে নিয়েছি একটু টমেটো, সেটাও নিয়েছি। আর এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লোর আর নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ময়দা। চাইলে কিন্তু সম পরিমাণ ময়দা আর কর্নফ্লোরও নেওয়া যেতে পারে। এবারে এর মধ্যে অল্প পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর খুব অল্প পরিমাণ একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবারে হাফ কাপের মতো জল দিয়ে এটার একটা ঘোল আমরা বানিয়ে নেব। এই ব্যাটার বা ঘোলটাকে কিন্তু খুব একটা ঘন বা খুব একটা পাতলা করা যাবে না। দেখুন এইরকম মিডিয়াম ঘনত্বের একটা ঘোল বা ব্যাটার আমরা তৈরি করে নিয়েছি। এবার এক এক টুকরো ডিম এর মধ্যে দিয়ে এরকমভাবে একটু ডুবিয়ে নিয়ে এটাকে গরম তেলে ছেড়ে ভাজতে হবে। এদিকে আমি তেল গরম হতে তো বসিয়ে দিয়েছিলাম। তো একে একে ডিমের টুকরোগুলো কর্নফ্লাওয়ার আর ময়দার ঘোলে কোটিং করে ছাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন এরকম একটু আটকে গেছে, এতে কিন্তু কোনো সমস্যা নেই। উল্টে পাল্টে এরকম হালকা লালচে করে আমি ভেজে এগুলোকে তুলে নিলাম। একই রকমভাবে দ্বিতীয় ব্যাচের ডিমগুলোকেও ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন দ্বিতীয় ব্যাচের ডিমগুলোকেও ভেজে নিয়েছি। এবার কড়াইতে অনেকটা তেল রয়েছে, তো বেশ কিছুটা তেল আমি কমিয়ে রাখলাম, খুব সামান্য পরিমাণ তেল রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো। এবারে এই যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে এরকম মিহি করে কুচি করে দিয়েছি। এতে করে গ্রেভিটা কিন্তু খুব ভালো হবে, কেউ না চাইলে নাও দিতে পারেন। জাস্ট মিনিট খানিক একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পাপড়ি ছাড়িয়ে নেওয়া পেঁয়াজ, কেটে রাখা ক্যাপসিকাম আর লঙ্কা কুচি দিয়ে আরও মোটামুটি মিনিট খানেক হাই ফ্লেমেই নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলোকে কিন্তু নরম করা চলবে না, নরম হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। এগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। মিনিট খানেক নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, চাইলে কিন্তু রেড চিলি সসও দিতে পারো, এতে কালারটা ভালো আসবে। আর মোটামুটি 1 চা চামচের মতো ডার্ক সয়া সস দিয়ে দিলাম। এবারে মোটামুটি ওই 3 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। জাস্ট মিনিট খানেক সময় নিয়ে এই সসটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর থেকে বেশি সময় নিয়ে কিন্তু আর রান্না করবার দরকার নেই। মিনিট খানেক হয়ে গেছে। এবারে আমাদের দেখুন 1 চা চামচের মতো ব্যাটার বেঁচে গেছে। এই ব্যাটারের মধ্যেই এবারে 1 কাপের মতো জল মিশিয়ে এটাই এর মধ্যে দিয়ে দিলাম। যদি এই ব্যাটারটা আপনাদের না বাঁচে সেক্ষেত্রে হাফ চা চামচ কর্নফ্লোর অল্প জলে গুলে দিয়ে দেবেন। দেখুন একবার একটু নাড়াচাড়া করে নিয়ে জাস্ট 1-1.5 মিনিট সময় নিয়ে এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। আপনারা যদি গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। এবারে ভেজে রাখা ডিম আর অল্প পরিমাণ চিনি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মোটামুটি 1-1.5 মিনিট রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু এগ চিলি বা চিলি এগ। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলের নতুন হলে পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।